বিশ্বজুড়ে ক্যাথলিক খ্রিস্টান ধর্মে বিশ্বাসী কোটি কোটি মানুষের মধ্যে বিরাজ করছে শোকের আবহ। পোপ ফ্রান্সিসের মৃত্যুর মধ্য দিয়ে ক্যাথলিক সমাজে একটি যুগের অবসান ঘটল। এরই মধ্যে শুরু হয়েছে এই ধর্মগুরুর অন্তিম যাত্রা। 22 এপ্রিল মঙ্গলবার প্রয়াত পোপ ফ্রান্সিসকে ভ্যাটিকান সিটির ঐতিহাসিক ও প্রতীকী স্থাপনা সেন্ট পিটার্স ব্যাসিলিকায় নিয়ে যাওয়া হয়, আর সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মানে রাখা হয়েছে, যেন সারা বিশ্বের মানুষ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় এসে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারে। পোপ ফ্রান্সিস ছিলেন ক্যাথলিক সমাজের একজন প্রতিভাধর নেতা। তিনি ছিলেন শান্তির দূত, ধর্মীয় সম্প্রীতির প্রতীক এবং বিশ্ব রাজনীতিতে নৈতিক কণ্ঠস্বর। তার সময়কালে বিশ্ব দেখেছে আন্তঃধর্মীয় সংলাপ, গরিবদের জন্য সামাজিক দায়বদ্ধতা এবং নতুন এক মানবিক চিন্তাধারা। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, ধর্মীয় নেতা এবং সাধারণ মানুষ সবাই যেন একসুরে এখন বলছেন, তিনি ছিলেন একজন পবিত্র মানুষ, যিনি মানবতার পক্ষে দাঁড়িয়েছিলেন সর্বদা। ইতালির প্রধানমন্ত্রী থেকে শুরু করে জাতিসংঘের মহাসচিব পর্যন্ত সকলেই তার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও শোক জানিয়েছেন। সেন্ট পিটার্স ব্যাসিলিকা শুধু একটি গির্জা নয়, এটি খ্রিস্ট ধর্মের ইতিহাস, বিশ্বাস এবং ঐতিহ্যের প্রতীক। এখানে শুধুমাত্র পোপ ফ্রান্সিসকে শায়িত করা হয়নি, এখানেই শায়িত আছেন বহু পোপ, এবং প্রত্যেক পোপের মৃত্যুর পর এখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়। আগামী কয়েকদিন পোপের মরদেহ সেখানেই শায়িত থাকবে। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ এসে শেষ শ্রদ্ধা জানাবেন তাকে। তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হচ্ছে এখন, যেখানে অংশ নেবেন বহু দেশের রাষ্ট্রপ্রধান ও বিশ্ব ধর্মীয় নেতারা। এই বিদায়ের সাথে সাথে ইতিহাসে লেখা হলো আরেকটি অধ্যায়। তিনি হয়তো আর নেই, কিন্তু তার কাজ, তার শিক্ষা আর তার হৃদয়ের বার্তা থেকে যাবে চিরকাল। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।